শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব অনুশীলনী 4.3-এর 11, 12, 13, 14 নম্বর অঙ্কটি। এই যে চারটি অঙ্ক, এই চারটি অঙ্ক দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমরা হোয়াইট বোর্ডে লিখে ফেলেছি। অঙ্ক চারটি যে সূত্রগুলো দিয়ে সমাধান করব, সেই সূত্রগুলো আমাদের এখানে আগেই আমরা লিখে রেখেছি। এই সূত্রগুলো আমরা 4.1 এবং 4.2-এ ভালোভাবে দেখে এসেছি, মুখস্থ করে এসেছি, ব্যবহার করে এসেছি। এখন তাহলে এই সূত্রগুলো সম্পর্কে আর নতুন কিছু জানার নেই, তাহলে চলো সূত্রগুলো ব্যবহার করে অঙ্কগুলো করে ফেলা যায়। সেক্ষেত্রে প্রথমে আমি 11 নম্বর প্রশ্নটি লিখে নিচ্ছি। প্রশ্নটি হচ্ছে এরকম, 3ay² - 48a। এক্ষেত্রে আমি বুঝতে পারছি এখানে কমন নেওয়া যায়। খেয়াল করে দেখো, এখানে তো 3 রয়েছেই, পাশাপাশি এখানে যে 48-এর মাঝেও 3 কমন নেওয়া যায়। কিভাবে? আমরা 48 থেকে 3 কমন নিতে পারি। আমরা এখানে ভাগ করেই দেখতে পারি কিভাবে কমন নেওয়া যায়। 3 একে 3 থাকতেছে 18, তাহলে হচ্ছে 3 6 18। তার মানে খুব সহজ এটা। হ্যাঁ, মানে 3-এর সাথে আমি যদি 16 দিয়ে গুণ করি তাহলে 48 আসতেছে। তাহলে আমি এখান থেকে 3 কমন নেই। পাশাপাশি এখানে এ রয়েছে, তাহলে এ কমন নেওয়া যায়। এক্ষেত্রে আমি লিখতে পারি y² মাইনাস এখান থেকে যেহেতু 16, তাহলে হয়ে যাচ্ছে 3a × y² - 16। এরপর 3a y², 16কে আমি লিখতে পারি 4² হিসেবে। বুঝতেই পারছো, ওয়াইকে তুমি এখন a হিসাবে ধরে নিবে আর 4কে ধরে নিবে b হিসাবে, অর্থাৎ a² - b² এর সূত্র। আর দেখতেই পাচ্ছ সূত্রটি আগেই লিখে রেখেছি, a² - b² = a + b × a - b। তাহলে চলো লিখে ফেলি 3a × a + b। আমার এখানে a হচ্ছে y, b হচ্ছে 4, তাহলে y + 4, a - b, তাহলে হচ্ছে y - 4 লিখে ফেললাম। আর এটি হচ্ছে আমার অঙ্কটির সমাধান। কেননা 3a × y + 4 × y - 4 প্রত্যেকেই গুণাকারে রয়েছে বা উৎপাদকে বিশ্লেষিত হিসেবেই এখানে রয়েছে, আর এটি আমাদেরকে নির্ণয় করতে বলেছিল। তো এটি হচ্ছে আমাদের উত্তর। এ পর্যায়ে আমাদের পরবর্তী অঙ্ক 12 নম্বর, আমরা সেটি দেখব। প্রশ্নটি রয়েছে এরকম, a² - 2ab + b² - p²। এক্ষেত্রে তোমরা একটু মনে করার চেষ্টা করে দেখো, এই যে প্রথম 3টা টার্ম লিখেছি, এটুকু a² - 2ab + b², এটা একটা সূত্র ছিল আমাদের 4.1-এ, এবং প্রথম দিকের একটা সূত্র a - b² সমান কি a² - 2ab + b²। অর্থাৎ এটির পরিবর্তে আমি সেই সূত্র থেকে লিখতে পারি a - b²। বাকি রয়েছে -b², লিখে দিলাম। এ পর্যায়ে a - b-কে তুমি ধরে নাও এবার a হিসাবে, p-কে ধরে নাও b হিসাবে, তাহলে আবার পাচ্ছ a² - b²। তাহলে লিখে ফেলো এবার a + b × a - b। ওকে, অর্থাৎ এটি হচ্ছে আমার a আর এটি ছিল b, তাহলে a + b, a - b। তাহলে এটি হচ্ছে আমার উত্তর, a - b + b × a - b - b। এর মধ্যে দিয়ে 12 নম্বর অঙ্ক শেষ। একদমই ছোট অঙ্ক, মাত্র 2 লাইন করলেই হয়ে যাচ্ছে। এখন তাহলে আমরা বাকি যে দুটি অঙ্ক 13 নম্বর, 14 নম্বর, এগুলো সমাধান করি। 13 নম্বর প্রশ্নটি হচ্ছে 16y² - a² - 6a - 9। এটি হচ্ছে আমার প্রশ্নটি। এ পর্যায়ে আমি লিখছি 16y² - এই যে a² - 6a - 9, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসছি। আর আমরা জানি এইভাবে যদি আমি ব্র্যাকেটের মধ্যে ঢুকাই আর সামনে যদি একটা মাইনাস থাকে, তাহলে এখানে চিহ্নগুলো বদলে যাবে। কারণ কি? কারণ হচ্ছে এখন a² এর সামনে প্লাস রয়েছে, সেই প্লাস আর মাইনাস যদি তুমি মাল্টিপ্লাই করো, প্লাসে মাইনাসে এই যে মাইনাসটা পাবে, এখানে প্লাস রয়েছে, এই প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে এই মাইনাসটা পাবে, এখানে প্লাস রয়েছে, এই প্লাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে এই মাইনাসটা পাবে। তাহলে মাইনাসটাকে বাইরে রেখে বা মাইনাসটা কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে নিলে এভাবেই চিহ্নগুলো বদলে যায়। এই পর্যায়ে 16y²
মাইনাস এটিকে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 6a, এটিকে আমি ভেঙে লিখতে পারি 2 ইন্টু a ইন্টু 3, অর্থাৎ 3 দুগুণে 6 আর এ রয়েছে, তাহলে এখানে 6a পাচ্ছি, 9a-কে লিখতে পারি 3 স্কোয়ার হিসেবে। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে এটি দাঁড়িয়েছে, একে তুমি এ হিসাবে ধরে নাও আর 3টাকে তুমি বি হিসাবে ধরো, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটি কোন সূত্র? এটি আমাদের সূত্র 1, অর্থাৎ বীজগণিতীয় সূত্রাবলী যখন প্রথম শিখেছিলাম 4.1-এ, তখনই আমাদেরকে এই সূত্রটি পড়ানো হয়েছিল। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি সেটি লিখে ফেলছি। তার আগে এটিও লিখবো, কিন্তু পাশাপাশি আরও একটা জিনিস দেখো, 16y স্কোয়ার, এটিকে লিখে ফেলতে পারি 4y হোল স্কোয়ার হিসাবে। আর এটিকে আগেই বলেছি সূত্র অনুসারে লিখে ফেলছি a প্লাস 3 হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার হিসাবে। এরপর 4y-টাকে আমি a ধরে নিচ্ছি আর a প্লাস 3-কে আমি b ধরে নিচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সেই ক্ষেত্রে a প্লাস বি, অর্থাৎ 4y-কে যেহেতু a ধরেছি তাই 4y প্লাস এটিকে যেহেতু b ধরেছি 4y প্লাস a প্লাস 3 ইন্টু 4y মাইনাস a মাইনাস 3, অর্থাৎ a মাইনাস b। আর এখানে যেহেতু মাইনাস এসছে তাই 3 এর সামনেও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়েছে, আর এটি হচ্ছে আমার উত্তর। আশা করি তোমরা এই 13 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। এখানে আমরা দুটি সূত্র ব্যবহার করেছি, প্রথমে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি এবং তারপর উপরে যে সূত্রটি লিখেছিলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্রটি। আর এর মধ্যে দিয়ে 13 নম্বর অঙ্কটিও শেষ, চলে যাচ্ছে 14 নম্বর অঙ্কতে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব 14 নম্বর অঙ্কটি। তো প্রথমেই আমি প্রশ্নটি লিখে নিচ্ছি। 14 নম্বরে প্রশ্নটি ছিল এরকম, 8a প্লাস a p কিউব, লিখছি 8a প্লাস a p কিউব। খুবই সহজ একটি অঙ্ক। প্রথমেই আমরা এখান থেকে a কমন নিতে পারি, a কমন নেওয়ার পর থাকছে 8 প্লাস p কিউব। এরপর আমি 8-কে লিখতে পারি 2 কিউব আর p কিউবকে আগের মধ্যে লিখে রাখছি p কিউব। এরপর 2-কে তুমি a হিসাবে ধরে নিতে পারো, p-কে b হিসাবে ধরে নিতে পারি। যদি এভাবে ধরে নিই তাহলে যেটি দাঁড়াচ্ছে a কিউব প্লাস b কিউব। আর a কিউব প্লাস b কিউব হিসাবে যদি দাঁড়িয়ে যায় তাহলে আমি সহজে বুঝতে পারছি আমার দ্বিতীয় সূত্রটি ব্যবহার করা লাগবে। চলো ব্যবহার করে ফেলি। a ইন্টু 2 প্লাস b ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু b প্লাস b স্কোয়ার। এরপর a ইন্টু 2 প্লাস b, 2-কে যদি বর্গ করি তাহলে আমি জানি 2 স্কোয়ার হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে 2p, তারপর হচ্ছে প্লাস b স্কোয়ার। আর এটি হচ্ছে আমার 14 নম্বর যে অঙ্কটি ছিল সেটির সমাধান। প্রথমে আমরা কমন নিয়েছি, তারপরে আমরা a কিউব প্লাস b কিউবের যে সূত্র সেটি ব্যবহার করে সমাধান করেছি। আর এইভাবেই খুব সহজেই আমরা 11, 12, 13, 14 এই 4টি অঙ্ক সমাধান করতে পারি। আমরা এখানে 4টি অঙ্কই সমাধান করে দেখিয়েছি, কোন কোন সূত্রের মাধ্যমে সমাধান করেছি সেটিও বলে দিয়েছি। আশা করি তোমরাও খুব ভালোভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো। এ পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, আর পরবর্তী অঙ্ক নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে।